ধৈর্য এবং অপেক্ষার শক্তি। ধৈর্য ধরে অপেক্ষা করা মানেই সময় নষ্ট নয়, বরং সেটা হলো প্রকৃত বিজয়ীর পথ। দেখো, একটা ছোট্ট চারাগাছ একদিনে বিশাল বটগাছে পরিণত হয় না। একটা শিশুও একদিনে হাঁটতে শিখে না। তেমনি তোমার স্বপ্ন, তোমার সাফল্য সময় নেবে। কিন্তু আজকের দুনিয়ায় সবাই চায় সব কিছু এক রাতে পেতে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। তুমি কি জানো, পৃথিবীর বড় বড় সফল মানুষেরা ধৈর্য ধরেছিল, কারণ তারা জানতো বড় কিছু পেতে হলে একটু অপেক্ষা করতে হয়। যদি তুমি জীবনের সত্যিই বড় কিছু করতে চাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটি তোমার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ধৈর্য না থাকলে তুমি কিছুই করতে পারবে না। আমি আবারও রিপিট করছি, ধৈর্য না থাকলে তুমি কিছুই করতে পারবে না। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, ভাবি কেন এত পরিশ্রম করেও সফল হচ্ছি না। কিন্তু মনে রেখো, সফলতা একদিনে আসে না। একটি বাঁশ গাছের গল্প শুনেছ? চীনের বাঁশ গাছ প্রথম 5 বছর মাটির নিচে থাকে। তুমি যতই পানি দাও, সার দাও, সেটা বড় হয় না। কিন্তু ঠিক 5ম বছরে মাত্র 6 মাসের মধ্যে 90 ফুট লম্বা হয়ে যায়। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? তুমি হয়তো এখনো বড় সাফল্য দেখতে পাচ্ছ না, তার মানে এই নয় যে তুমি ব্যর্থ। হয়তো তোমার ভিতরে কিছু তৈরি হচ্ছে। তুমি যখন ধৈর্য ধরে লেগে থাকবে, তখন ঠিক সময়ে তুমি ফলে ফুলে ভরে যাবে। বিশ্বের সফল মানুষদের ধৈর্যের গল্প। জ্যাক মা, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা 16 বার চাকরির জন্য রিজেক্ট হয়েছিলেন। এমনকি কেএফসিতে 24 জনের মধ্যে 23 জন চাকরি পেলেন, কিন্তু একমাত্র তিনি, জ্যাক মা, চাকরি পেলেন না। কিন্তু তিনি হাল ছাড়েননি, কারণ তিনি জানতেন ধৈর্যই তাকে একদিন বিশ্ব সেরা উদ্যোক্তা বানাবে। এডিসন 10,000 বার ব্যর্থ হয়েছিলেন, তবেই তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। যদি তিনি 5,000 পরেই হাল ছেড়ে দিতেন, তাহলে হয়তো আজ আমরা অন্ধকারেই থাকতাম। কিন্তু তিনি অপেক্ষা করতে জানতেন। মাইকেল জর্ডান, তার টিম থেকেই বাদ দেওয়া হয়েছিল। স্কুলের বাস্কেটবল কোচ বলেছিলেন, তুমি খেলোয়াড় হওয়ার মতো নও। কিন্তু তিনি ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করে এবং একদিন তিনি বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড় হিসাবে পরিচিত। এই মানুষগুলো যদি ধৈর্য ধরতে না জানতো, তাহলে তাদের কেউই চিনত না। তুমি ধৈর্য হারাচ্ছ কেন? অনেকেই বলে, আমি তো চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আমি বলবো, নিজেকে প্রশ্ন করো, তুমি কি সত্যিই ধৈর্য ধরে লেগে আছো? তুমি কি সত্যিই তোমার স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করতে রাজি আছো? তুমি কি জানো, রাতারাতি সাফল্য বলতে কিছুই নেই। প্রকৃতপক্ষে 90% মানুষ ধৈর্য রাখতে পারে না। তারা মাঝপথেই হাল ছেড়ে দেয়। আর এই জন্যই মাত্র 1% মানুষ জীবনে সত্যিকারের সফল হয়। তুমি কোন দলে থাকবে সেটা তোমার সিদ্ধান্ত। ধৈর্য ধরে সফল হওয়ার 3টি টিপস। 1 নম্বর, লক্ষ্য স্থির করো, কিন্তু ফলাফল নিয়ে দুশ্চিন্তা করো না। বড় স্বপ্ন দেখো, কিন্তু সব কিছু একদিনে পেতে চেও না। সময় লাগবে, এটা মেনে নাও। নাম্বার 2, প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও। যদি প্রতিদিন 1% ভালো হও, তাহলে বছরের মধ্যে তুমি 37 গুণ উন্নতি করবে। 3 নম্বর, অপেক্ষা করো, কিন্তু প্রস্তুতি নাও। যদি তুমি বসে থাকো, অপেক্ষা করো, তাহলে কিছুই হবে না। তোমাকে প্রতিদিন নিজেই তৈরি হতে হবে। তুমি কি সত্যিই ধৈর্য ধরতে পারবে? তাহলে আমার এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো। আজ যদি তুমি এই ভিডিওটা দেখে ধৈর্য ধরা শিখতে পারো, তাহলে তোমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে পারে। তুমি কি বিশ্বাস করো ধৈর্য তোমাকে সাফল্য এনে দিতে পারে? তাহলে কমেন্টে লেখো, আমি ধৈর্য ধরব। এই ভিডিওটি যদি তোমার মনে একটু হলেও অনুপ্রেরণা এনে দেয়, তাহলে তুমি লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তোমার একটি শেয়ার হয়তো কারোর জীবনের হতাশার থেকে টেনে তুলতে পারে। আরও এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। মনে রেখো, বড় স্বপ্নের জন্য বড় ধৈর্য লাগে। অপেক্ষা করতে শেখো, কারণ সময় এলেই সব কিছু বদলে যাবে।